ওম তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি য়ে ভূরিতা জনাঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পঞ্চম পরিচ্ছেদ 1884 19 অক্টোবর। আম মুক্তারি দাও, গৃহস্থের কর্তব্য কতদিন। ত্রৈলোক্য। মহাশয়, এদের সময় কই, ইংরেজের কর্ম করতে হয়। শ্রীরামকৃষ্ণ সদরওয়ালার প্রতি। আচ্ছা, তাকে আম মুক্তারি দাও। ভালো লোকের উপর যদি কেউ ভার দেয়, সে লোক কি আর বন্ধ করে? তার উপর আন্তরিক সব ভার দিয়ে তুমি নিশ্চিন্ত হয়ে বসে থাকো। তিনি যা কাজ করতে দিয়েছেন তাই করো। বিড়ালছানার পাটোয়ারি বুদ্ধি নাই, মা মা করে। মা যদি হেঁসেলে রাখে, সেইখানেই পড়ে আছে, কেবল মিউ মিউ করে ডাকে। মা যখন গৃহস্থের বিছানায় রাখে, তখনও সেই ভাব, মা মা করে। সদরওয়ালা, আমরা গৃহস্থ কতদিন এই কর্তব্য করতে হবে? শ্রীরামকৃষ্ণ, তোমাদের কর্তব্য আছে বই কি, ছেলেদের মানুষ করা, স্ত্রীকে ভরণ পোষণ করতে, তোমার অবর্তমানে স্ত্রীর ভরণ পোষণের জোগাড় করে রাখতে হবে। তা যদি না করো, তুমি নির্দয়। সুখদেবাদি দয়া রেখেছিলেন, দয়া যার নাই সে মানুষই নয়। সদরওয়ালা, সন্তান প্রতিপালন কতদিন? শ্রীরামকৃষ্ণ, সাবালক হওয়া পর্যন্ত। পাখি বড় হলে যখন সে আপনার ভার নিতে পারে, তখন তাকে ধাড়ি ঠোকরায়, কাছে আসতে দেয় না। সকলের হাস্য। সদরওয়ালা, স্ত্রীর প্রতি কি কর্তব্য? শ্রীরামকৃষ্ণ, তুমি বেঁচে থাকতে থাকতে ধর্মোপদেশ দেবে, ভরণ পোষণ করবে। যদি সতী হয়, তোমার অবর্তমানে তার খাবার জোগাড় করে রাখতে হবে। তবে জ্ঞানোন্মাদ হলে আর কর্তব্য থাকে না। তখন কালকার জন্য তুমি না ভাবলে ঈশ্বর ভাবেন। জ্ঞানোন্মাদ হলে তোমার পরিবারদের জন্য তিনি ভাববেন। যখন জমিদার নাবালক ছেলে রেখে মরে যায়, তখন ওছি সেই নাবালকের ভার লয়। এসব আইনের ব্যাপার, তুমি তো সব জানো। সদরওয়ালা, আগে হ্যাঁ। বিজয় গোস্বামী, আহা আহা, কি কথা! যেন অনন্য মন হয়ে তাঁর চিন্তা করেন। যিনি তাঁর প্রেমে পাগল, তাঁর ভার ভগবান নিজে বহন করেন। নাবালকের অমনি ওছি এসে জোটে। আহা, কবে সেই অবস্থা হবে? যাদের হয় তারা কি ভাগ্যবান। ত্রৈলোক্য। মহাশয়, সংসারে যথার্থ কি জ্ঞান হয়, ঈশ্বর লাভ হয়? শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে, কেন গো, তুমি তো সারে মাতে আছো। সকলের হাস্য। ঈশ্বরে মন রেখে সংসারে আছো তো? কেন সংসার হবে না? অবশ্য হবে। সংসারে জ্ঞানীর লক্ষণ, ঈশ্বর লাভের লক্ষণ, জীবন মুক্ত। ত্রৈলোক্য। সংসারে জ্ঞান লাভ হয়েছে, তার লক্ষণ কি? শ্রীরামকৃষ্ণ, হরিনামে ধারা আর পুলক। তাঁর মধুর নাম শুনেই শরীর রোমাঞ্চ হবে, আর চক্ষু দিয়ে ধারা বেয়ে পড়বে। যতক্ষণ বিষয়াসক্তি থাকে, কামিনী কাঞ্চনে ভালোবাসা থাকে, ততক্ষণ দেহ বুদ্ধি যায় না। বিষয়াসক্তি যত কমে, ততই আত্মজ্ঞানের দিকে চলে যেতে পারা যায়, আর দেহ বুদ্ধি কমে। বিষয়াসক্তি একেবারে চলে গেলে আত্মজ্ঞান হয়। তখন আত্মা আলাদা আর দেহ আলাদা বোধ হয়। নারিকেলের জল না শুকুলে দা দিয়ে কেটে শাঁস আলাদা, মালা আলাদা করা কঠিন হয়। জল যদি শুকিয়ে যায়, তাহলে নড়নড় করে,
শ্বাস আলাদা হয়ে যায়। একে বলে খড় নারিকেল। ঈশ্বর লাভ হলে লক্ষণ এই যে সে ব্যক্তি খড় নারিকেলের মতো হয়ে যায়, দেহাত্মবুদ্ধি চলে যায়, দেহের সুখ দুঃখে তার সুখ দুঃখ বোধ হয় না। সে ব্যক্তি দেহের সুখ চায় না, জীবন মুক্ত হয়ে বেড়ায়। কালীর ভক্ত জীবন মুক্ত, নিত্যানন্দময়। যখন দেখবে ঈশ্বরের নাম করতেই অশ্রু আর পুলক হয়, তখন জানবে কামিনী কাঞ্চনে আসক্তি চলে গেছে, ঈশ্বর লাভ হয়েছে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু।